নমস্কার, কেমন আছেন সবাই? সকাল হয়ে গিয়েছে। তো একটি ব্যস্ততম সকাল। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার গাছগুলোকে একটু দেখি প্রথমে, তারপর মাছগুলোকে একটু দেখি, ওদেরকে খাবার দিই। এগুলো হচ্ছে আমার একদম বাসি মুখেরই কাজ আসলে। এগুলো আমি প্রথমে ঘুম থেকে উঠি। এরপর আমার এদিকে চড়ুই পাখি এসে ওয়েট করছিল, তো ওদেরকে চাল দিয়ে দিলাম। এরপর আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমার বাকি কাজগুলো করতে যাই। এরপর শুরু হবে রান্নাবান্না, যেহেতু ওর বাবাকে সকালে ভাত দিয়ে দিতে হয়। তো রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর আগে ঘরগুলো পরিষ্কার করে দিতে হয়, যেহেতু ওর বাবা পুজো দিয়ে দিবে, আর বলা হয় ঘর থেকে কেউ বের হওয়ার আগে বাসি ঘর ঝাড়ু দিয়ে দিতে হয়, মুছে দিতে হয়। তা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। এরপর ওর বাবা ঘর ঠাকুর তুলছিল, তো ঠাকুরকে তুলছিল, সেটা একটু ভিডিও করতে গিয়েছিলাম। এরপর আমি দুয়ারে পানি দিয়ে একটু মুছে দিয়েছিলাম। এরপর ভাত রান্না করছি ওর বাবার জন্য। আমি সব কিছুই একটু চাই যে বাবু ওঠার আগে যেন করে ফেলে, কারণ বাবু উঠলেই ও ওর বাবাকে বিরক্ত করে। তখন এরপর ওর বাবা যদি না হয় তারপর আমার কাছে চলে আসে। এই চাল ধোয়া জলগুলো দিলে গাছটা খুব ভালো ফল দেয়, তো সেজন্য আমি চাল ধোয়া জলটা সবসময় কাছে দিতে চেষ্টা করি। এরপর একটা ঝাঙায় নিয়ে চালগুলো ধুয়ে ফেলি। গতকাল রাতের অল্প ভাত ছিল, সেগুলো আলাদা করে নিয়ে তো ভাত চুলায় বসিয়ে দিলাম। এরপর ভাজি করব, ভাজিগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এরপর ভাজি শেষ করে তারপর ভাজিগুলো একটু নাড়াচাড়া করে, হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এরপর ওর মতো ও হোক। এরপর আমার যেহেতু থাইরয়েড আছে, আমি থাইরক্স 50 খাই, তো ওই থাইরক্স 50টা খেতে গিয়েছিলাম। যেহেতু বলা হয় যে চা খাওয়ার 40 মিনিট আগে খেতে, কিন্তু আমার আসলে মনে থাকে না। ও দেখেছেন উঠে বিছানা থেকে এসে ওর বাবার কাছে এসেছে, ওর বাবা বলেছে যে এখন কোলে নিতে পারবে না, এজন্য সে সোফায় শুয়ে আছে। এরপর চা করে নিলাম, একদিকে ভাত হয়ে গেছে। এরপর মার ফেলে দিয়ে ভাতটা সেঁকতে দিয়েছি। এরপর তরকারি দিয়ে দিয়েছি। এখন তো আমি তরকারিটা আসলে আগের দিন রান্না করে রেখেছিলাম, কিন্তু অনেক দিনই সকালে উঠে রান্না করি। এরপর যে কাপড় চোপড়গুলো ধুবো ওগুলো এক জায়গায় করে রাখছিলাম। এই দেখেছেন, এসে ওর বাবার কোলে আবার শুয়ে গেছে। ওর বাবা যতই বলুক আমি কোলে নিতে পারবো না, এখন পুজো দিচ্ছি, এখন একটু বসো, একটু পাশে বসো, ও বসবে না, ও কোলেই বসে থাকবে। এরপর ওর বাবার ভাত দেওয়ার জন্য এগুলো সব চুলোর ওখান থেকে চা নেওয়ার জন্য কাপগুলোতে দুধ পাউডার চিনি নিচ্ছিলাম। আমি যেহেতু চিনি খাই না, ওর বাবারটাতে চিনি দিচ্ছিলাম আর আমারটাতে 0 ক্যালোরি দিয়েছি। এরপর ভাত বাড়ার জন্য টিফিন বক্সগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপর